হচ্ছে আজান, এবং এটা লিখেছেন এবং পরিচালনা করছেন এখন পর্যন্ত আমাদের যে পুলক অনিল ভাই উনি এবং ওনার টিম। সো পুরো একটা টিম ওয়ার্ক, এটা আমরা সবাই মিলে খুব চেষ্টা করছি ভালো কিছু করার। এবং আমি এখন পর্যন্ত যতগুলো কাজ করেছি, আমি খুব অল্প দিন হয় কাজ করছি। অমি ভাইয়ের ফিমেল থ্রি দিয়ে আমার যাত্রা শুরু, তারপর থেকে এখন পর্যন্ত যতগুলো কাজ করেছি আমার কাছে মনে হয়েছে এটা আমার জীবনের একটা বেস্ট প্রজেক্ট হতে পারে। এবং আমি আমার জায়গা থেকে বেস্ট এফোর্ট দেওয়ার ট্রাই করেছি যে অ্যাটলিস্ট যেন মানুষ দেখে আমাকে একটা অন্যরকম ফারিনকে দেখতে পারে, যেটাকে আগে কখনো কেউ দেখেনি। আর তারপর যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের সাথে ক্লাব ইলেভেন যুক্ত আছেন, এটা প্রডিউসার হচ্ছে ক্লাব ইলেভেন, এবং যারা আমাদেরকে আসলে সুযোগ করে দিয়েছেন এত বড় এবং এত ভালো একটা কাজ করার জন্য। সো থ্যাঙ্কস ক্লাব ইলেভেন, কারণ নতুনদেরকে আসলে সবাই এত বড় সুযোগ দেয় না। সো ওই জায়গা থেকে আমি ক্লাব ইলেভেনের উপর খুবই কৃতজ্ঞ। এবং থার্ড যে মানুষটার কথা বলবো সেটা হচ্ছে আমার কো আর্টিস্ট ইরফান সাজ্জাদ ভাই। হি ইজ ভেরি কী বলবো, নাইস পারসন এবং একদম চিল থাকে সেটে, খুব আরাম করে আমরা দুজন কাজটা করেছি। আমাকে সে অনেক অপরচুনিটিস দিয়েছে, চেষ্টা করেছে আমাকে হেল্প করার, যেহেতু সে আমার সিনিয়র। সো আমি খুব থ্যাঙ্কফুল ভাইয়ার কাছেও, সবার কাছে আসলে। মানে সবাই মিলেই আসলে কাজটা হচ্ছে, সো এখন পর্যন্ত খুব ভালো সব কিছু মিলে। ভাইয়া, ভাইয়া, এবার যে প্রশ্নটা করবো এটা শুনেন। ইরফান সাজ্জাদ আপনার কো আর্টিস্ট, হ্যাঁ, উনি নায়িকাদের খুব কাছের মানুষ কেন? এই কথাটা আমিও শুনছি, ইভেন আমি এটা সেটে এসে ইরফান ভাইকে জিজ্ঞেসও করছি যে সবাই বলে তুমি নাকি নায়িকাদের খুব ক্লোজ। এখন আমি যেটা আজকে মানে আমাদের আজকে নিয়ে হচ্ছে 5 ডেজ শুটিং। তো 5 ডেজ আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে ইরফান ভাই আসলে নায়িকা না, সে এমন, মানে সে এত বেশি কুল টাইপ একটা মানুষ। সো এটা সবাই আসলে পছন্দ করে এই ধরনের মানুষকে। সো যার কারণে হয়তো নায়িকারা তাকে খুব পছন্দ করে, মানে কো আর্টিস্টরা তাকে খুব পছন্দ করে, কারণ কো আর্টিস্টরা চাই আসলে তার কৌশিল্পীটা এমন থাকুক বা কো আর্টিস্টটা এমন থাকুক যে হেল্পফুল। তো ওই জায়গা থেকে আসলে ইরফান ভাইকে হয়তো বা সবাই খুব পছন্দ করে, যেটা আমিও অলরেডি করে ফেলছি। ওকে, ফারিন যে চরিত্রটি করছেন, এই চরিত্রটি তার ভক্তদের জন্য কোনো বার্তা বহন করছে কিনা? হ্যাঁ, এই চরিত্রটি, সরি, এই চরিত্রটি আসলে অনেক অনেকগুলো বার্তা বহন করছে, একটা না। আমরা যেই গল্পে আসলে কাজ করছি, গল্পটা একটা একটা ছোট্ট পরিবারের গল্প, হাজব্যান্ড ওয়াইফ, এবং প্রথমে সেখানে অনেক সুন্দর একটা জার্নি, তারপর হঠাৎ করে জার্নিটা চেঞ্জ, এবং সেই চেঞ্জেসটা কেন আসছে, বা আমরা আমাদের আশপাশেও আসলে এরকম সিচুয়েশন, যেমন আমার পরিবারে আমি লাস্ট 1 বছর অলমোস্ট হবে, 7-8 মাস আগে এরকম একটা সিচুয়েশন ফেস করেছি, এবং সেটাতে আমি নিজে খুব কাছ থেকে দেখতে পেরেছি, যেটা আমাকে খুব হেল্প করেছে এই গল্পে কাজ করার জন্য। এবং এটা আমাদের খুবই আশপাশের গল্প, এবং সেটা মানুষ আসলে অনেক কিছু জানতে পারবে সেখান থেকে। প্রবলেম কি হচ্ছে? ঠিক আছে, ওকে। মানুষ। হ্যাঁ, মানুষ আসলে এখান থেকে অনেক মেসেজ পাবে, এবং আমার কাছে মনে হয় যে এটা খুব ভালো লাগবে, খুবই খুবই চমৎকার একটা গল্প। মানে আমি নিজে যতবার স্ক্রিপ্টটা পড়েছি ততবার আমি কান্না করেছি, ততবার, মানে এটা আমি একদম মিথ্যা বলছি না। আমি যতবার পড়েছি প্রত্যেকবার আমার মনে হয়েছে যে প্রথমে আমি খুব হাসি মুডে পড়ছি পড়ছি, হঠাৎ করে আমি অনবরত কাঁদতেছি, অনবরত, আমি কিছুতে আমার কান্না কন্ট্রোল করতে পারতেছি না। So আমি এটা খুব এক্সাইটেড স্ক্রিনে সবাইকে দেখানোর জন্য, এবং যারা যারা দেখবে আমি আমি আশাবাদী যে প্রত্যেকে খুব পছন্দ করবেন। ফারিন তো কাজ করছে, সে বলছে যে কিছুদিন হলো কাজ শুরু হয়েছে। এই কিছুদিনের গল্পটাই যদি একটু জানতে চাই যে 24 কেমন গেল, 25 তো শুরু হয়ে গেছে অলরেডি, 1 মাস যাই যাই করছে। তো 25 কেমন প্রত্যাশা ছিল, কেমন যাচ্ছে, ফিউচারটা কেমন আশা করছে? আম, আমি আসলে ফিউচার নিয়ে খুব বেশি মানে অনেক বেশি প্ল্যান করি না, কারণ এটা আমি বিশ্বাস করি যে আসলে ফিউচারে কি হবে সেটা তো আমার হাতে ডেফিনেটলি আছে, বাট আল্লাহর হাতেও কিছুটা আছে, যিনি আসলে সব কিছু ডিসাইড করেই রেখেছেন। বাট প্রেজেন্টটাতে আমি খুব বিশ্বাসী যে আমি আসলে এখন কি করব,